আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আলোর প্রতিফলনের পার্ট 2টা করাবো। এখানে মূলত সিকিউ কিভাবে করতে হয় 2 থেকে 3টা টাইপ আছে। খুবই শর্ট একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আশা করি এরপরে তোমরা সকল সিকিউ করতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো সূত্রগুলো কি লিখে রেখেছি। এফ ইকুয়াল টু হচ্ছে r/2। আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ মেরুবিন্দু হতে যেই বক্রতার কেন্দ্রের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোকাস বিন্দুর যে দূরত্বটা, অর্থাৎ মেরু হতে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, এটাকে এফ দিয়ে প্রকাশ করেছি। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে r/2, দ্যাট মিন্স আর ইকুয়াল টু হচ্ছে 2f। আর 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/v। এই ইউ মানে হচ্ছে কি? এই ইউ মানে হচ্ছে দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর ভি মানে হচ্ছে দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব। এম মানে হচ্ছে বিবর্ধন, অর্থাৎ প্রতিবিম্বের যে দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য এর অনুপাত হচ্ছে বিবর্ধন। ক্লিয়ার? যদি দৈর্ঘ্য আকারে প্রকাশ করি তাহলে এটা, আর যদি দূরত্ব দিয়ে কি বলে লক্ষ্যবস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের যে দূরত্ব এভাবে কনভার্ট করি তাহলে সূত্র হচ্ছে মডুলাস অফ মাইনাস ভি/ইউ। এখন দেখো কি লিখেছি, এম ইকুয়াল টু প্লাস সামথিং কিছু একটা হয়, অর্থাৎ এম এর মান কখন? যখন এম ইকুয়াল টু মাইনাস ভি/ইউ। কি লিখছি ভাই? দেখো যখন এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি/ইউ, এই ভ্যালুটা যদি তোমার প্লাস সামথিং কিছু একটা হয় তাহলে বুঝবা প্রতিবিম্ব হচ্ছে সোজা, আর এই ভ্যালুটা যদি মাইনাস সামথিং কিছু একটা হয় তাহলে বুঝবা কি প্রতিবিম্বটা উল্টা। কথাগুলো কি বুঝতে পারছো? আরেকটা কনসেপ্ট তুমি একটু মনে রাখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে লক্ষ্যবস্তু বড় নাকি প্রতিবিম্ব বড়। ঠিক আছে? খেয়াল করো, ধরো এম এর মানটা একের চেয়ে বড় হলো, অর্থাৎ এম এর মান হচ্ছে 1 এর চেয়ে বড়। যখন 1 এর চেয়ে বড় হবে তাহলে তুমি বুঝতে পারবা প্রতিবিম্বটা কি হবে? বিবর্ধিত হবে। প্রতিবিম্বটা কি হবে? বিবর্ধিত। কারণ এম ইকুয়াল টু কি এল প্রাইম বাই এল। এম ইকুয়াল টু কি এল প্রাইম বাই এল। এল প্রাইম এটার মান যখন বড় হবে, এটার যখন ছোট হবে তখন ভাগ করলে একের চেয়ে বড় হবে। অর্থাৎ এম এর মান যখন একের চেয়ে বড় হবে তখন বুঝবা প্রতিবিম্বটা হচ্ছে বিবর্ধিত, অর্থাৎ প্রতিবিম্ব এল প্রাইম এল এর চেয়ে বড়। যখন এম এর মানটা একের চেয়ে ছোট হবে, কি হবে? ছোট। তখন বুঝবো কি এল প্রাইম থেকে এল বড়, অর্থাৎ লক্ষ্যবস্তু দৈর্ঘ্যটা বড়। যদি এম ইকুয়াল টু 1 হয়, এম ইকুয়াল টু 1 হয় তাহলে বুঝবো এল এবং এল প্রাইম সমান, অর্থাৎ লক্ষ্যবস্তু দৈর্ঘ্য এবং প্রতিবিম্বর দৈর্ঘ্য দুইটাই সমান। বুঝতে পারছো? এখন তোমাদেরকে বিভিন্ন ভাবে কোশ্চেন করবে। সাধারণত ওই অবতল দর্পণের 6টা চিত্র ঘুরে ফিরে যায়, আর উত্তল দর্পণের একটা চিত্র বারবার লাগে। কোশ্চেনগুলো মানে বিভিন্ন ভাবে পেঁচিয়ে টেঁচিয়ে দেয়। দেখো তোমাকে দুই একটা উদাহরণ দেখাই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। ধরো এটি একটা অবতল দর্পণ, তোমাকে এখানে দিয়ে দিবে এটা এফ বিন্দু, এটা হচ্ছে ধরো 20 সেন্টিমিটার। ঠিক আছে? এখন তোমাকে গতে কোশ্চেন করবে, যদি তুমি 30 সেন্টিমিটার দূরত্বে, মেরু হতে 30 সেন্টিমিটার দূরত্বে লক্ষ্যবস্তুকে তুমি রাখো তাহলে এর প্রতিবিম্বটা কেমন হবে সেটা তোমাকে জানতে চাইবে। তাহলে দেখো এফ যদি 20 হয় তাহলে এখানে আরেকটু 20 হবে, সেটা হচ্ছে বক্রতার, এটা হবে 20। আলটিমেটলি বক্রতার ব্যাসার্ধ হবে কত? এতটুকু হবে কত? 40। তোমাকে বলছে 30 সেন্টিমিটার, তার মানে 20 থেকে বাইরে, 40 থেকে ভিতরে, অর্থাৎ এর মাঝামাঝি, অর্থাৎ লক্ষ্যবস্তু তোমাকে এখানে স্থাপন করতে করে তোমাকে চিত্র এঁকে দিতে হবে। বুঝতে পারলাম? যখন তোমাকে বলবে যে 40 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু স্থাপন করো, তার মানে কি মেরু হতে দূরত্ব 20 আর ফোকাস হচ্ছে বক্রতার যে কেন্দ্র এতটুকু দূরত্ব হচ্ছে 20, তার মানে 40 মানে হচ্ছে এখানে। বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে প্রশ্ন যেভাবে করবে তুমি সেভাবে আনসারটা দিয়ে দিবে। আবার কখনো কখনো বলতে পারে যে কত দূরত্বে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিবর্ধনের মান 1 হবে। অর্থাৎ বিবর্ধনের মান 1 কখন হবে? যখন লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। অর্থাৎ সেন্টার পয়েন্টে তোমার রাখতে হবে, সেন্টার পয়েন্ট করে বক্রতার ব্যাসার্ধে এইখানে রাখলে তোমার কি হবে? লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। অর্থাৎ বিভিন্ন ওয়েতে তোমার কোশ্চেনগুলোকে
এগুলোই ঘুরে ফিরে দিবে। আর আরেকটা কোশ্চেন বলবে যে নিরাপদ ড্রাইভিং এর জন্য তোমাকে কোন দর্পণ ব্যবহার করতে হবে, এবং সেটা হলো রশি চিত্র এঁকে দেখাও। তার মানে কি নিরাপদ ড্রাইভিং এর জন্য তোমাকে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে। উত্তল দর্পণের চিত্রটা গত ক্লাসে আঁকা হয়েছে, আবার একটু এঁকে দিই। খেয়াল করো, তুমি এই যে এখানে ধরো এফ আছে আর এখানে হচ্ছে সি, তুমি র্যান্ডমলি একটা বস্তু স্থাপন করলা। এটা যদি সমান্তরাল আলো যায় তাহলে কি হবে, এখানেও তো এফ প্রাইম আছে আর এখানে কি আছে, সি প্রাইম। তাহলে কি ও তো সমান্তরালে হয় সমান্তরাল দিয়ে যাবে অথবা সমান্তরাল থেকে আসছে বলে মনে হবে। তাহলে দেখো ঘটনাটা এরকম হয় না, সমান্তরাল থেকে যদি কোনো আলো আসে তাহলে এভাবে চলে যেত না, তার মানে আলোটা এভাবে যাবে। এবং বক্রতা দিয়ে যদি কোনো আলো আসে সেটা কি সেভাবে ব্যাক করে, তার মানে মনে হবে এই আলোটা বক্রতা দিয়ে যাচ্ছে। কি মনে হবে, খেয়াল করছো? অর্থাৎ এই আলোটা কোন দিক দিয়ে, বক্রতা দিয়ে, তার মানে এখানে তুমি প্রতিবিম্বটা পাবে। এটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর জন্য এই উত্তল যে দর্পণের যে ব্যবহারটা। দেখো যখন তুমি গাড়ি চালাও অথবা বাইক চালাও, দেখবা এখানে উত্তল দর্পণটা ব্যবহার করে নিরাপদ ড্রাইভিং এর জন্য। তো পিছনে যে থাকে একে একটু ছোট করে দেখায় না, দেখো লক্ষ্যবস্তু বড় আর প্রতিবিম্বটা কি খর্বিত হয়েছে, একটু ছোট হয়েছে। দেখো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যেভাবে আলো যাবে, আলো কি করবে ঠিক সেভাবে ব্যাক করবে। তো এটাকে বর্ধিত করলে আমরা দেখি এই বিন্দুতে এসে মিলিত হয়, তার মানে কি এখানে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বললাম কি তোমাকে একটা চিত্র দিয়ে দিতে পারে বা তোমাকে ভ্যালু বলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এত সেন্টিমিটার দূরে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো তাহলে চিত্রটা রশি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো বা চিত্রটা কেমন হবে, এই জিনিসগুলো জানতে চাইতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে নিরাপদ ড্রাইভিং এর জন্য কোন দর্পণ ব্যবহার করা উপযোগী এবং কেন, রশি চিত্রের মাধ্যমে দেখাও, তখন তুমি এটা করতে পারো। আর কখনো কখনো বিবর্ধনের তোমাকে ইউভি ডিরেক্ট দিয়ে দিবে না, বিভিন্ন ওয়েতে তোমাকে এগুলো জানতে চাইবে। তেমন একটা কোশ্চেন সলভ করে দিই, রাজশাহী বোর্ডের মেবি অঙ্কটা লিখে দিচ্ছি। খেয়াল করো, এটা একটা অবতল দর্পণ। এটা কি দর্পণ? একটা অবতল দর্পণ। সেখানে তোমাকে বক্রতার যে ব্যাসার্ধ সি এতটুকু বলে দিচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলা হয়েছে এই দর্পণের কতটুকু দূরত্বে একটা লক্ষ্যবস্তু স্থাপন করলে বিবর্ধন 3 গুণ পাওয়া যাবে। কি বলছি, লক্ষ্যবস্তু কত দূরত্বে স্থাপন করলে বিবর্ধন কত গুণ পাওয়া যাবে, 3 গুণ। বিবর্ধনের মান কত পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। অর্থাৎ 3 গুণ মানে আমি আবার একটু রিপিট করি, বলছে এখান থেকে কত দূরত্বে বস্তুটা রাখলে তুমি বিবর্ধনের মান 3 পাবো, অর্থাৎ প্রতিবিম্বটা 3 গুণ হবে। ঠিক আছে ভাই, স্লিপ অফ টাং ভাই বলছি বিবর্ধন মানে তো অনুপাত। তোমাকে এটা জানার চেষ্টা করছে কত দূরত্বে বস্তু রাখলে এম এর ভ্যালু 3 হবে, অর্থাৎ প্রতিবিম্বটা লক্ষ্য বস্তু থেকে 3 গুণ হবে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য তোমার কি ভ্যালু চাইছে, লক্ষ্য বস্তু তোমার কোথায় রাখতে হবে ওই ব্যাপারটা জানতে চাইছে ভাইয়া, বুঝতে পারছো? আবার বলতেছি, এখানে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে লক্ষ্য বস্তুটাকে কতটুকু দূরত্বে তোমার রাখতে হবে, তাহলে তুমি বিবর্ধনের মান 3 পাবা। আচ্ছা খেয়াল করো, এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু কি মাইনাস ভি বাই ইউ, অনুপাতিক ধ্রুব সংখ্যা, এখানে মডুলাস চিহ্ন দিয়ে দিছি। বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, তুমি যদি ভি এর মান যদি হয় 3u আর লক্ষ্য বস্তুর যে ইউ এর মান যদি ইউ হয়, তাহলে কাটাকাটি করলে কি এম এর মান 3 আসে না ভাই? এম ইকুয়াল টু কি 3 আসে না? বুঝতে পারছো? তাহলে আমি ধরে নিব প্রতিবিম্বটা ভি, প্রতিবিম্বের যে দূরত্ব সেটা কত হবে, সেটা কি ভি ইকুয়াল টু কি 3u হতে পারে। এখন এটা কি 3uটা কিভাবে হয় সেটা একটু ক্লিয়ার করি। খেয়াল করো, এখানে মডুলাস যে কথা এখানে মডুলাস তো সেম কথা, তাহলে এটাকে একটু মডিফাই করে ভাইয়া এভাবে লিখতে পারি না? খেয়াল করো, এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। মডুলাস যখন পক্ষান্তর হবে তখন সেটা প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে তুমি যে ব্যাপারটা পাবা সেটা হচ্ছে ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 3u। ভি ইকুয়াল টু কি, এখানে যেহেতু তুমি মডুলাস দিচ্ছ তার মানে কি ভাইয়া, এখানে মডুলাস
এটাতে মডুলাস মানে কি, এটার উপর মডুলাস, তাহলে মডুলাস হইলে কি এই চিহ্নটা উঠে যাবে, মডুলাস হইলে কি হবে, এই চিহ্নটা উঠে যাবে। তাহলে মডুলাস অফ এম ইকুয়াল হবে ভি বাই ইউ, খেয়াল করো মডুলাস অফ এম ইকুয়াল হবে ভি বাই ইউ, দেন ভি ইকুয়াল হবে কি, ভি ইকুয়াল হবে 3u। 3u কেন লিখছি দেখো তুমি, এই m এর ভ্যালুটা কত, m এর ভ্যালুটা কত ভাইয়া, এই যে m এর ভ্যালুটা হচ্ছে 3, তাহলে এখান থেকে তুমি 3 লিখতে পারো, বুঝতে পারছো? এই মডুলাসটা এখানে উঠে কি হবে প্লাস মাইনাস, তাহলে ভি ইকুয়াল হবে প্লাস মাইনাস 3u। যখন প্লাস 3u নিয়ে তুমি কাজ করবা তখন বুঝতে পারবে কি, যখন প্লাস 3u অর্থাৎ এটা প্লাস 3u অর্থাৎ প্রতিবিম্বটা কি হবে তখন বাস্তব, অর্থাৎ জোর করে মেলানোর প্রয়োজন হয় না বা ডট ডট দিয়ে মেলানোর প্রয়োজন হয় না। যখন ভি এর মান কি হবে মাইনাস 3u, তখন কি হবে বুঝতে হবে এটা অবাস্তব প্রতিবিম্ব। তাহলে তুমি এখন সূত্রে ফেলে দাও, তাহলে পুরো অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু মুছে যদি একটু আমি দেখানো ট্রাই করি, খেয়াল করো 1/f ইকুয়াল টু হচ্ছে 1/u প্লাস 1/v। যে প্রশ্নটা সলভ করা আছে এটা হচ্ছে রাজশাহী একটা বোর্ডে একটা কোশ্চেন, মেবি 23 সালের, দেখে নিতে দাঁড়াও, হ্যাঁ 23 সালের কোশ্চেন সেটা, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো কি এখানে সি ছিল হচ্ছে 30, বক্রতার ব্যাসার্ধ সি, তাহলে এফ বের করবো কিভাবে, বক্রতার ব্যাসার্ধ সি, অর্থাৎ সি দিয়ে কি বুঝাইলাম ভাইয়া, আর এর ভ্যালু করবো বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ মেরু হতে বক্রতার ব্যাসার্ধ এটাকে আর দিয়ে প্রকাশ করে, তাহলে হচ্ছে আর ইকুয়াল টু কত ভাইয়া 30, তাহলে এফ ইকুয়াল টু কত হবে 30/2, দ্যাট মিন্স হচ্ছে 15, বুঝতে পারছো? তাহলে এখানে এফ এর ভ্যালু বসায় দিব, ক্লিয়ার? ইউ তো ইউ মানে হচ্ছে কি লক্ষ্যবস্তুর দূরত্ব, ঠিক আছে ভাইয়া? আর ভি মানে কি, ভি মানে হচ্ছে, ভি মানে একবার আমি ইউজ করবো কি প্লাস 3u, একবার ইউজ করবো মাইনাস 3, তো প্লাস 3u এর জন্য তুমি একটা ইউর ভ্যালু পাবা, প্লাসের জন্য প্লাস, দ্যাট মিন্স একটা মান পাবা, আবার মাইনাসের জন্য ইউর একটা মান পাবা, অর্থাৎ লক্ষ্যবস্তু কোথায় কোথায় রাখলে বিবর্ধন 3 পাওয়া যাবে, অর্থাৎ প্রতিবিম্ব 3 গুণ বিবর্ধিত হবে, সেটা তুমি এখান থেকে বুঝে যাবে ইনশাল্লাহ। এখানে ভ্যালু বসা দাও এফ, ইউ তো ইউ থাকবে, ভি এর ভ্যালু বসা একবার 3u, দেখো ভি এর ভ্যালু একবার 3u বসাও, তাহলে একটা মান পাবা। আবার যদি এখানে মাইনাস 3u বসাও, তাহলে প্লাসে মাইনাস থেকে মাইনাস, তাহলে কি লেখা যায় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, ক্লিয়ার ভাইয়া? তাহলে তুমি দুইটা মান পাবে, একটা হবে বাস্তব প্রতিবিম্বের জন্য, একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্বের জন্য। এভাবে ঘুরে ফিরে আলটিমেটলি তোমাকে 6টা চিত্র অবতল দর্পণের আর উত্তল দর্পণের একটা চিত্র যদি তুমি মনে রাখো, তাহলে ইনশাল্লাহ সকল সমস্যার তুমি সমাধান করতে পারবে। আর আরেকটা প্রশ্ন চাইতে পারে ভাইয়া, ধরো তোমাকে প্রতিবিম্ব এরকম ইউ ভি এর মান তুমি বের করে ফেলছো, এখন তোমাকে বললো যে এল প্রাইমের মান কত বা এল এর মান দিয়ে দিল, অর্থাৎ যে সূত্রটা আছে এম এর সাথে, যে সূত্রটা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু হচ্ছে কি এল প্রাইম বাই এল, এই সম্পর্ক দিয়ে ঘুরায় পেঁচায় কোশ্চেন চায়। তো এই সূত্রটা তুমি ভালোভাবে মাথায় রাখবা, তাহলে তুমি ঘুরে পেঁচায় যত কোশ্চেনই চাই তুমি এগুলো আনসার করতে পারবে ইনশাল্লাহ। এই টাইপটা তুমি দেখো গাইড খুলে বা টেস্ট পেপার খুলে, ইনশাল্লাহ এই টাইপের বাইরে কোনো কোশ্চেন আসে নাই, 95% সিকিউ তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।